আসসালামু আলাইকুম সবাইকে। আমি এক্সফায়ার প্লেস থেকে কার এক্স স্ট্রিট গেমটি নিয়ে আজকে চলে আসছি। আজকে মেইনলি ভিডিওটা হচ্ছে একটা রেসিং ভিডিও, আর সেটা হচ্ছে দ্য বস। আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট যে বসটা আছে তার এগেনস্টে রেস। অ্যান্ড এটা আমি পর্যন্ত 17 বা 18 বার করেছি। 17 বা 18 বার আমার নতুন গাড়ি নিয়ে আসছি। সো কাইন্ড অফ জিনিসটা এরকমই যে আমি ওকে রেস করলেই হারি। ও অনেক ভালো রেস করে, যেহেতু ফার্স্ট সে বস। ওর গাড়ির স্পিডও ভালো, প্লাস ওর ড্রাইভিং স্কিলস তো অনেক ভালো। দ্যাটস দ্য রিজন ওর কাছে আমি বারবার যতবার খেয়েছি পর্যন্ত ততবারই হারছি। সো আমরা রেসের পজিশনে চলে আসছি, আর এখনই আপনারা দেখতে পারবেন ওর ধামাকাদার এন্ট্রি, দ্য এন্ট্রি অফ আ বস। শি ইজ রিয়েলি আ বস। জাস্ট আপনার এন্ট্রিটা দেখেন, জাস্ট ও কীভাবে আসে। অ্যান্ড ওর সাথে আমার গাড়ির একটা সিনেমেটিক ভিউ আপনারা দেখতে পারবেন। Look at her. Oh shit, man. অবশ্যই এমন ড্রিফট আমরাও মারতে পারি, কোনো বিষয় না, বাট ওর ড্রিফটটা আরও বেশি সুন্দর হয়েছে। তো আমার এক্সস্টটা যারা বেশি পছন্দ করছিলেন তারা এই জায়গাটায় এক্সস্টারে বেশি ভালোবাসা দিবেন, কারণ এক্সস্টটা এখানে বেশি সুন্দর লাগে। জাস্ট লুক অ্যাট মাই এক্সস্ট হিয়ার, চারটা ফায়ার একসাথে লাগতেছে, রাইট? ফার্স্টেই ট্রাই করতে নেওয়ার, বাট ওকে রাখতে পারি, বিকজ ও এত ভালো রেস করে যে আপনি ওর ইনস্টাগ্রাম আমরা ভিডিও খেলবো দেখবেন ওর রেসে চলেই যাচ্ছে। আর গাড়িটা কিন্তু একটু এক্সপেন্সিভ গাড়ি, দেখতে থাকেন। এর সাথে আমরা আমাদের ফার্স্ট 3 নম্বর না 4 নম্বর চেক পয়েন্টে চলে আসছি। অ্যান্ড সাথে সাথে আমার অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমাদের রেসপন্ড দিয়ে দিচ্ছিলাম, জন্য রেসপন্ড হয়ে গেছিলো। মাঝে মাঝে গ্লিচ হয়, মাঝে মাঝে টুকটাক গ্লিচেস হয়। আইফোন 11-এ আপনার 11 প্রো ম্যাক্সে খেলাটা টাফ হতেছে, এত ভালো গ্রাফিক্স। আমি ভাবতেছি গেমটা ফোনটা আপগ্রেড করবো, 12 প্রো ম্যাক্স কোথায় করবো, দেখা যাক। এত বেশি কার্ভগুলো যে অন্য রিজনতে কম হয়, এটার মধ্যে এত বড় বড় কার্ভ যে আপনার মনে করেন আপনি চালানোকে বাঁচাইতেই পারবেন না। অলরেডি আমার ব্যাটারির অবস্থা আবার 20%, আবার ওটাই চার্জ 20% আশেপাশে থাকে, আর 20% হলে আমি চার্জ ইউজ করে ফেলি। সো এই পর্যন্ত তো আমার পিছিয়ে আছে, সো আমার ভয় কিছু নেই, বাট কখন যে লিড নিয়ে নেয় এটাই হলো আমার ভয় হবে না। আমার ও লিড নিয়ে নিলে ওরা এখন পিছিয়ে খেলাতে পারবে, দ্যাটস ফর শিওর। ওর একটা অ্যাক্সিডেন্ট হলে জিততে পারবে আপনার গাড়ি যত। আমার কিন্তু ইঞ্জিনও আপগ্রেড করা হয়েছে, জাস্ট আমার এখন জাস্ট গাড়ির মডিফিকেশনসের কালারটা করা হয়, বাকি সব কিছুই করা আছে গাড়ি। স্টিল আমি ওর এগেনস্টে এত স্ট্রাগল করছি। সো আপনারা জাস্ট ইমাজিন করতেই পারেন যে হাউ গুড শি ইজ। বাট এই যে আমার এই অ্যাক্সিডেন্ট হবে, আর এই যে আগে বললাম না বাবা, এই জায়গাটায় যারা আপনারা কার স্ট্রিট খেলছেন তারা দেখবেন একটা গ্লিচ হয় এই জায়গাটা আসলে, যে মাঝে মাঝে করবে কি দিয়ে দিবে, রেসপন্ড দিয়ে দিবে। সেই জায়গাটা থেকে একটু কেয়ারফুল থাকবেন। আমরা চলে ওই যে দেখেন রেসপন্ড মারতে কিন্তু আমি ইচ্ছাভাবে করি, বাট ওর পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমাদের 14% দরকার। সো হয়ে যাবে, কোনো বিষয় না, 14% কোনো বিষয় না। বাট যেটা সত্যি কথা, অ্যাজ আ বস, আপনি ফার্স্ট লেভেলের বস হিসেবে শি ইজ আ পারফেক্ট রেসার। আমরা ফিনিশিং পয়েন্টে চলে আসছি, অ্যান্ড উই হ্যাভ ওয়ান দ্য রেস। আমার লাস্ট ভিডিওতে কপিরাইট গেছিলাম, জানি না কেন, বাট স্টিল ও শিট, দ্যাট ওয়াজ হরেবল অ্যাক্সিডেন্ট দ্যাট উই হ্যাড, বাট স্টিল উই ওয়ান দ্য রেস। এখন আমরা চলে যাবো হচ্ছে ডিরেক্টলি কালার করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ অ্যালিস, ইউ আর আ গ্রেট রেসার।
তো আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ক্লাবে আমাদের জায়গা হয়ে গেছে, আমাদের ওখানে একটা গাড়ি রাখতে হবে। আর আমরা একটা গাড়িও জিতছি ওর সাথে এগেনস্টে আর কি রেস করে, সেটা হচ্ছে একটা মাজদা MX-5 কনভার্টেবল, যেটা আমাকে গিফট করা হয়েছে। ওটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ। বাট এর আগে আমরা চলে যাব হচ্ছে আমাদের স্টাইলিং শপে, যাতে আমার গাড়িটার পেইন্ট আমি করতে পারি। ম্যাপে আমি অলরেডি সেট করে নিব হচ্ছে আমার স্টাইলিং শপটা, যাতে আমার গাড়িটা পেইন্ট করার জন্য আমি যেতে পারি, অ্যান্ড আই নিড টু পেইন্ট ইট। আর যারা জিজ্ঞেস করছিলেন যে আমার আরেকটা গাড়ি কোথায়, আমার হাউস হচ্ছে ডকে। সো আমার ডকের ওখানে আমার একটা গাড়ি রাখা আছে, অ্যান্ড ওখান থেকে ওটা ইউজ করতেছি মাঝে মাঝে। ওটা চালাই যখন এটা টায়ার কন্ডিশন খুব খারাপ থাকে, বাট রেসের জন্য এটা ইউজ করি। আপনারা আমার যে গাড়িটা নতুন জিতছি মাজদা MX-5 কনভার্টেবল, আমার তো নন কনভার্টেবল ছিল, কনভার্টেবল গিফট পাইছি, বাট কনভার্টেবলটা আমার ভালো লাগে না, নন কনভার্টেবলটাতেই ভালো আছে। এরই সাথে আমরা চলে আসছি হচ্ছে স্টাইলিং শপে। এখন চলে যাবো হচ্ছে আমার গাড়ির পেইন্টিংয়ের জন্য। পেইন্টিংয়ের সাথে সাথে আমরা আরও কিছু কালার মডিফিকেশনস করবো, তো দেখতে থাকেন আপনারা সবাই। যেটা সত্যি কথা, আমার এই বডি কিটটা খুব ভালো লাগছিল, আমি এটা কিনছিও, বাট আপনার ইনস্টল করতে আমার $2000 মতো লাগে। সো আমি দুইটা কালারই রাখছি। আমি গাড়ির আরেকটা রাখবো পিছনে। এটা কি BMW, এটা কি ভাই, এত সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা ক্যারামেল ব্লুটাই করবো আজকে, যেটা আমি বলছিলাম যে আমি ক্যারামেল ব্লুই করবো। বাট আমার ক্রোম ব্লুটাও ভালো লাগছিলো, বাট আমি ক্যারামেল ব্লুটাই নিয়ে নিবো, কারণ বেশি চিন্তা করলে লস প্রজেক্ট হয়ে যায়। বাট এর মধ্যে আমি আরও কিছু মডিফিকেশন দেখতেছিলাম, যে আমার সাইডটা রেড করলে, সামনেটা রেড করলে, পিছনের রেড করলে কেমন লাগে। বাট পরে ভাবলাম যে না ভাই, সিঙ্গেল কালারই ভালো লাগে, ওগুলা করলে খ্যাত লাগে। ঠিক যেহেতু ব্ল্যাক আমার ফেভারিট কালার, আমি চাইছিলাম এই কালারটা রেখে দিই, বাট না, এটা পসিবল না, কারণ খুবই বাজে দেখাচ্ছে গাড়িটা। আমি এর সাথে চলে যাব হচ্ছে আমার গাড়ির টিম কালার করার জন্য। দুটো জিনিস ব্ল্যাক করলে কিন্তু ভালোই লাগে, স্পেশালি আমাদের যে ট্রাঙ্কটা আছে ওইটাকে, সরি এটা হবে হচ্ছে হুডটা কিন্তু ব্ল্যাক করলে ভালোই দেখা যাচ্ছে। তো এটা আমি করে নিব, সমস্যা নেই। $2300 লাগে, বাট $2300 অনেক কিছু রে ভাই গেমের মধ্যে। এর মধ্যে গাড়িটা আমি টিন্ট করে নিব, আমার কাছে ব্লু টিন্টটাই ভালো লাগতেছিল, যেহেতু ব্লু কালার গাড়ি, ব্লু কালার টিন্ট থাকলেই সুন্দর লাগে। ব্লু কালার টিন্টটাই করে নিব। এর সাথে হেডলাইট গ্লাসটা আমি চেঞ্জ করে পিঙ্ক কালার লাগাবো। পিঙ্ক কালারটা ভালো আছে, ইয়েলো একদম খ্যাত লাগে, পিঙ্ক কালারটা সুন্দর লাগে। $210 লাগবে এটা পিঙ্ক কালার। ভাই এত থিঙ্ক করার কিছু নেই, আমি পিঙ্ক কালারটাই নিয়ে নিই। এই কালারটাও খ্যাতি লাগতেছে, অত ভালো লাগতেছে না, পিঙ্ক কালারটাই সুন্দর লাগতেছিল ভাই। মেয়েদের কালার হইলো পিঙ্ক কালার সুন্দর আছে, হ্যাঁ, ফর দ্য হেডলাইটস পিঙ্ক কালারটা নিয়ে নিব। ফগ লাইটের জন্য আমি ইয়েলো নিব, কারণ ইয়েলো কালার ফগ লাইট আমার পার্সোনাল গাড়িতেও লাগানো আছে। ইয়েলো ফগ লাইটটাই ভালো।
রিমটা আমি রেড করে নিব, কারণ আমার রেড কালার রিমস অনেক ভালো লাগে। ব্লু কালার রিমস ভালো, বাট রেড কালার রিমস সুপার ক্লাসি। ক্যালিপারটারও রেড করে নিব, যাতে ভিতরে সব কিছু রেড থাকে, রেড সুন্দর লাগে। তো এগুলোই মডিফিকেশন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য এবং পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আল্লাহ হাফেজ।